এইবার সবার আগে এটা নিশ্চিত করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা পাড়ায় পাড়ায় গেলে তাদের যেন পিটিয়ে বের করে দেওয়া না হয়, এবারে যাতে তাড়া খেয়ে পাড়া ছেড়ে বেরোতে না হয়। এবং এইটা আমি একেবারে কটাক্ষ করে বলছি না, এটা সত্যি কথা। আগের বার অনেক নেতা নেত্রী রীতিমতো মার খেতে খেতে বেঁচেছিলেন এবং তাদের এমন বিক্ষোভ দেখানো হয়েছিল যে তাদের ছুটে পাড়া ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল। তো এবারে নিশ্চিত করা হচ্ছে সেটাই যাতে না হয়। আপনারা জানেন কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন। সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একটি নতুন প্রকল্প, এবং আইপ্যাকের তরফ থেকে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নেত্রীকে বলা হয়েছে যে এই প্রকল্প আপনি সামনে নিয়ে আসুন, তাহলে আপনি নিশ্চয়ই ভোটে অ্যাডভান্টেজ পাবেন। তো সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আমার পাড়া আমার সমাধান, এবং রাতারাতি সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দও করে দেওয়া হয়েছে। আপনাদের মনে আছে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে একটা প্রকল্প ঘোষণা করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে, যার নাম দেওয়া হয়েছিল দিদির দূত। এবং সেই দিদির দূতের ব্যাপারটা ছিল যে সমস্ত বিধায়ক সাংসদ তারা একদম পাড়ায় পাড়ায় যাবেন, বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বেন, সেখানে দিদি কত ভালো কাজ করছেন সে সম্পর্কে ভালো ভালো কথা মানুষজনকে শোনাবেন। এমনিতে তো বিধায়ক সাংসদদের নামে দুর্নাম আছেই যে ভোটের পরে তারা বিন্দুমাত্র তাদের এলাকা মুখ হন না, সাধারণ মানুষের মুখটা পর্যন্ত দেখেন না, মুখ দেখলে বোধহয় তাদের দিন দিন খারাপ যাবে এরকম কোনো ব্যাপার। কিন্তু যাই হোক, তখন তো একেবারে ওপর থেকে নির্দেশ এসে গেছে তোমাকে যেতেই হবে। তো সেই নিয়ে সমস্ত নেতারা পৌঁছে যাবেন, সবার কাছে ভালো ভালো কথা বলবেন। বলা হলো যে এই সমস্ত বিধায়ক সাংসদরা বিভিন্ন জায়গায় দিদির দূত হয়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, দরকার হলে সেই এলাকাতে রাত কাটাবেন, এবং এইভাবে একটা দারুণভাবে মাটি শক্ত করা যাবে তৃণমূলের, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা যাবে। ভাবখানা এরকম ছিল যে বিধায়ক সাংসদরা সব এলাকায় এলাকায় যাবেন এবং গিয়ে সাধারণ মানুষকে ডেকে বলবেন ওগো শুনছো গো, আর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ফুলের ডালি সাজিয়ে নিয়ে এসে তাদের সামনে বলবেন হ্যাঁ হ্যাঁ বলো গো আমরা তো তোমাদের অপেক্ষাতেই বসে আছি। কিন্তু উল্টে সেবার দেখা গিয়েছিল একাধিক জায়গায় তৃণমূলের নেতা নেত্রীরা এই দিদির দুধ সেজে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন রেগে খাপ্পা, হয় তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে, না হলে তাদের তাড়া করে পাড়াছাড়া করানো হচ্ছে, এবং মানুষের ক্ষোভ উগড়ে উঠছে। একে মানুষের বক্তব্য হচ্ছে তোমরা তো ভোটটা এখান থেকে নিয়ে গেছো মাসেল পাওয়ার দিয়ে, তারপর ভোটে জেতার পরে এই দিকে তুমি আসনি, এমুখ হওনি, এখানে কাজকর্ম করনি, ভাঙা রাস্তার ওপরে দাঁড়িয়ে বলছো যে আমরা তো দারুণ কাজ করেছি, দেখো শোনো আমরা কত কাজ করেছি, শোনো শোনো, এবং তার ফলে মানুষজন প্রচন্ড রেগে গিয়েছিলেন। এইবারে যাতে সেটাই না হয়, শুধুমাত্র খেজুর করতে যাতে মানুষজনকে না যেতে হয়, তৃণমূলের নেতা নেত্রীদের না যেতে হয়, তাই দিদির দূতের মতো যে প্রকল্পটা সেটার উপরেই একটা সোনার মোড়ক মুড়ে এই আমার পাড়া আমার সমাধান প্রকল্পকে নিয়ে আসা হয়েছে, যেখানে কথার সঙ্গে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে টাকা। যে ঠিক আছে এবারে শুধু আর খেজুর করতে যাবে না তৃণমূলের নেতা নেত্রীরা, তাদের কাছে কিছু টাকাও থাকবে, মানুষকে তারা টাকাও দিতে পারবেন এবং বলতে পারবেন দেখো তোমাদের জন্যই তো টাকা এনেছি, তোমাদের কাজ করার জন্য, একটু হলেও কিছু কাজ আমরা করে দিয়ে যাব, এবং সেটা একদম ভোটের মুখে মুখে করা হবে, ফ্রেশ একদম মানুষের মেমোরিতে থাকবে যে এই তো কাজটা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা করে দিয়ে গেছেন। তো এই যে প্রকল্প আমার পাড়া আমার সমাধান, বিষয়টা কি মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন, 3টে বুথ নিয়ে একটা করে সেন্টার বা একটা করে ক্যাম্প হবে, সেখানে সব সরকারি আধিকারিকরা থাকবেন, অফিসাররা থাকবেন, মানুষজন সেখানে আসবেন, সেখানে তাদের সমস্যার কথা তারা জানাবেন, সরকারি অফিসাররা যারা বসে রয়েছেন তারা সমস্তটা শুনে তারপর আলোচনা করে দেখবেন যে কতটা কি করা যায় না করা যায়। এবং সেখানে বলা হচ্ছে যে ওই স্থানীয় স্তরে যেখানে সমস্যার কথা বলা হচ্ছে সেখানে স্থানীয়ভাবেই 10 লক্ষ টাকা তারা ওখানেই খরচ করতে পারবেন ছোট ছোট প্রকল্পের জন্য, আর বড় প্রকল্প যদি কিছু থাকে সেগুলো আলোচনা করা হবে। এবার সেই ছোট প্রকল্প যেগুলোর জন্য 10 লাখ টাকা স্থানীয় স্তরেই তারা খরচ করতে পারবেন, এই ক্যাম্পগুলো খরচ করতে পারবে, সেই ছোট ছোট কাজগুলো সমস্ত 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। আর তারপর আরো কিছু কাজ যদি বাকি থাকে তাহলে পরের বছর 15ই জানুয়ারির মধ্যে এই কাজকর্ম শেষ করে ফেলতে হবে। কেন? কারণ যা শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাস, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা হয়ে যাবে। তাহলে এই হলো বিষয়। এবার মুখ্যমন্ত্রী বলছেন গোটা প্রক্রিয়া হবে অনলাইনে, স্বচ্ছতা বজায় রেখে, মানুষ সেখানে এসে সমস্ত সমস্যার কথা জানাতে পারবেন। আর এই ক্যাম্পগুলোতে কারা থাকবেন? এই ক্যাম্পগুলোতে পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সভাপতি, তারপরে বিধায়ক, সাংসদ, সভাধিপতি জেলা পরিষদের, তারই সঙ্গে বিডিও, জয়েন্ট বিডিও, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক সবাই এই ক্যাম্পে বসে থাকবেন, মানুষের সমস্যার সমাধান করবেন। তার মানে বুঝতে পারছেন দল এবং সরকার, তৃণমূল কংগ্রেস এবং সরকারের একটা ককটেল
তৈরি করা হয়েছে। আধিকারিক আমলারাও থাকবেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও থাকবেন, তারাই মোটামুটি অঙ্গুলি হেলনে কাজটা করিয়ে নিয়ে যাবেন এবং গোটা জিনিসটার মধ্যে যেটুকু কাজ হবে, যেটুকু যা মানুষের উপকার হবে, গোটাটাই সরকারি, মানে সরকারি কাজের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সবটা হবে। নেতা নেত্রীর এখানে করার কিছু নেই। তারা কি করবেন, শুধুমাত্র কাজটা হয়ে যাওয়ার পর যদি একটা উদ্বোধনের ব্যাপার থাকে সেখানে গিয়ে হাজির হয়ে যাবেন। ভাঙা রাস্তা, যেটা ওই বিধায়ক বা সাংসদেরই ঠিক করার কথা ছিল, সেটা এই ক্যাম্পের মাধ্যমে ঠিক হবে এবং তারপর সেই রাস্তার উপর দাঁড়িয়ে তিনি বলবেন, এই দেখো ঠিক করে দিলাম, এবার ভোটটা তো আমাকেই দেবে। এবার অবশ্যই এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ থাকবে, কারণ বিজেপির ক্ষেত্রে কোনো বিধায়ক বা সাংসদ নিশ্চয়ই 10 লক্ষ টাকা দিয়ে এরকম একখানা ক্যাম্প তৈরি করে ফেলতে পারবেন না। দেখুন, প্রথম কারণ হচ্ছে যে 10 লক্ষ টাকা পকেটে ঢোকা খুব ভালো ব্যাপার, কিন্তু আমার নিজের পকেট থেকে 10 লক্ষ টাকা খরচ করে আমি ক্যাম্প করব, এতটা মহান বিজেপির কোন নেতা আছেন আমি আবার জানি না। মানে তৃণমূল কংগ্রেসেরও কোনো নেতাকে যদি সরকারি টাকা নয়, নিজের পকেট থেকে 10 লক্ষ টাকা খরচ করে ক্যাম্প করতে হতো, তাহলেও বা কজন করতেন, যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু তারপরেও যদি কোনো নেতা, বিজেপির কোনো বিধায়ক, কোনো সাংসদ বলেনও যে হ্যাঁ ঠিক আছে আমি 10 লক্ষ টাকা দিতে রাজি, আমি ক্যাম্প করে মানুষের সমস্যার সমাধান করব, সেটাও তো তিনি করতে পারবেন না। তার কারণ কাজগুলো যেগুলো, যে চ্যানেলের মধ্যে দিয়ে তাকে গিয়ে কাজগুলো করাতে হবে, সেগুলো তো সব সরকারি চ্যানেল, সরকারি কাজ, অতএব তার পক্ষে সেটা সম্ভব হবে না। অবশ্যই তৃণমূল কংগ্রেসের এই প্রকল্পের মাধ্যমে একটা ম্যাসিভ বেনিফিট রয়েছে। যে কোনো নির্বাচনে এমনিই দেখা যায় যে শাসক দল যারা সরকার চালাচ্ছে তাদের একটা ম্যাসিভ বেনিফিট থাকে, কিন্তু পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল যেহেতু বিজেপি এবং বিজেপি যেহেতু কেন্দ্রে ক্ষমতায় আছে, অন্যান্য অনেক রাজ্যে ক্ষমতায় আছে, তাই পশ্চিমবঙ্গেরও অনেক জায়গায় মানি এবং মাসেল পাওয়ারে বিজেপি তৃণমূলকে টক্কর দিতে পারে বা তৃণমূলকে ছাপিয়েও যেতে পারে কিছু কিছু জায়গায়, সেই কথাটা বলা হয়। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হাতে যে একটা সরকারি মেশিনারি আছে এত বড়, সেই সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি কখনোই পাবে না। এবং সেই কারণেই দিদির দূতের মতো একটা প্রকল্প, সেটার চারপাশ দিয়ে একটা 10 লক্ষ টাকার মোড়ক দেওয়া হয়েছে, যে দেখো আগের বার তো আমরা গেছিলাম শুকনো মুখে কথা বলতে, মুখ ঝামটা খেয়ে ফিরে আসতে হয়েছে, এবার যাতে সেটা না হয় তাই কথার সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকাও আমি জুড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে আমি কটা ভালো কথা বলবো, আমার দল কেন ভালো সেটা তুমি একটু শোনো, তোমার 4টে সমস্যার কথা তুমি আমাকে বলো, অন্তত তার একটা সমাধান তো আমি করে দিয়ে যাব। 10 লক্ষ টাকা আছে কিন্তু আমার কাছে, তাহলে ভোটটা তুমি আমাকেই দেবে। এবার এই যে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে, সেখান থেকে কিছু টাকা মানুষের কাজে যাবে, কিছু টাকা আবার অন্য কোথায় কোথায় যাবে, সেসব কথা, সেসব অভিযোগ হয়তো আবার পরে উঠে আসবে, কিন্তু আলটিমেটলি আমি তোমাকে এইটুকু তো বলতে পারছি যে তোমার কিছু অন্তত কাজ আমি করে দেবো। হ্যাঁ, আমারই করার কথা ছিল, কিন্তু তাও আমি আলাদা করে ক্যাম্প করে সেই কাজটা করছি, কিন্তু করছি তো। তাহলে এবার শুধু কথা বলতে আসিনি, হাতে টাকা নিয়ে কথা বলতে এসেছি। কিন্তু তারপরেও এই প্রকল্প নিয়ে প্রশ্নের জায়গা রয়েছে। এই যে 10 লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে, সেটা দিয়ে কতগুলো কাজ হবে? যেমন বলা হচ্ছে যে গ্রামাঞ্চলে কোথাও কোনো একটা রাস্তা দরকার, একটা যদি পানীয় জলের কল দরকার হয়, কোথাও কোনো বিদ্যালয়ের কোনো পরিকাঠামোর উন্নতি করার দরকার আছে, সেগুলোর দরকার যদি হয়, সেক্ষেত্রে এই টাকা খরচ করা হবে। কিন্তু 10 লক্ষ টাকা থেকে যখনই সেই হিসেবটা উঠে ওপরে চলে যাবে, তখন কি হবে? তখন কি আবার এক্সট্রা করে সরকারের তরফ থেকে টাকা বরাদ্দ করা হবে, নাকি সেই কাজটা ক্যান্সেল করে দেওয়া হবে? এবং সবথেকে বড় কথা, মানুষের আসল যে সমস্যাগুলো, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান কি আদৌ হবে? এই মুহূর্তে ধরুন একটা জায়গায় পানীয় জল দরকার, পানীয় জল অনেক জায়গার খুব গুরুতর সমস্যা, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সবথেকে বড় সমস্যা রাস্তার সংস্কার, তো সেই কাজগুলো কি হবে? তার জায়গায় যদি আমরা দেখি যে হঠাৎ একটা স্কুলকে রং করে দেওয়া হলো, কিংবা একটা লাইব্রেরির মধ্যে আরো 400টা বই নিয়ে আসা হলো, এগুলো অদরকারি, এ কথা একেবারেই বলা হচ্ছে না, কিন্তু কোনটা বেশি দরকারি আর কোনটা বেশি দরকারি নয়, কোন কাজটা ইমিডিয়েটলি মানুষের দরকার আর কোনটা একটু পরে হলেও চলবে, সেই জায়গায় সাধারণ মানুষের মতামতের কি কোনো জায়গা থাকবে, নাকি মাতব্বররাই নিজেদের সমস্ত ডিসিশন নিয়ে নেবেন? এগুলোও কিন্তু বড় প্রশ্ন। দ্বিতীয় বিষয়, এই গোটা প্রকল্পের লাভ শাসক দল নিতে চাইছে। এবার এই যে আগেই বললাম, ক্যাম্পগুলোতে বিধায়ক, সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য, সভাধিপতি, জেলা পরিষদের পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই উপস্থিত থাকবেন, পঞ্চায়েত প্রধান সবাই থাকবেন, প্রত্যেকে নিজের নিজের প্রেফারেন্সের এলাকায় এই 10 লক্ষ টাকা নিয়ে গিয়ে সেখানে কাজ করাতে চাইবেন। তাহলে এই টাকা নিয়ে আবার টানাটানির চোটে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব যদি শুরু হয়ে যায় এখানে, এবং সেখানে যদি দেখা যায় এ বলে এই টাকা আমার কাজের জন্য দরকার, ও বলে আমার এলাকায় ওই কাজটা আগে করতে হবে, এই বলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে খুনোখুনি না আবার হয়ে যায়, সেই রকম কোনো পরিস্থিতি যেন আবার সামনে না চলে আসে, এটাও কিন্তু একটা বড় সন্দেহের জায়গা। এবং সর্বোপরি একদম শেষে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় এই টাকার মধ্যে থেকেও কাটমানি নেওয়া হবে না,
এমনটা তো একেবারেই বলা যায় না। মানে কোথাও আবার আলটিমেটলি দেখা গেল যে একটা রাস্তার উপরে 4টে ইট দিয়ে বিধায়ক দাঁড়িয়ে বলছেন এই দেখুন 10 লাখ টাকার রাস্তা তৈরি করে দিয়েছি, বা কোথাও একটা জলের নল রয়েছে তার উপরে প্লাস্টিকের ট্যাপ লাগিয়ে দিয়ে যদি আবার তৃণমূলের কোনো নেতা দাঁড়িয়ে বলেন 10 লক্ষ টাকা খরচ করে আপনাদের জন্য জল ভরো প্রকল্প করে দিয়েছি, তাহলে তো আবার আরেক কেলোর কীর্তি এবং সেই রকম অভিযোগ একের পর এক তারপর সামনে উঠতে শুরু করবে। কাজেই এই গোটা বিষয় নিয়ে কি ধরনের রঙ্গ তামাশা উঠে আসবে সে তো প্রকল্প শুরু হওয়ার পরেই আমরা সকলেই দেখতে পাবো। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।